আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন আপনি আমাকে বিয়ে করবেন? আপনি তো চাইলে একটা কুমারী মেয়েকে বিয়ে করতে পারেন। আমি তো একটা ডিভোর্সি নারী। হ্যাঁ, আমি জানি আপনি একজন ডিভোর্সি নারী। সবকিছু জেনে শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন? কারণ একটা কুমারী মেয়েকে বিয়ে করলে তার এই সংসারের সাথে অ্যাডজাস্ট হইতেই 2-3 বছর লেগে যায়। আর আপনি তো জানেন একটা কুমারী মেয়ে নতুন সংসারে এসে কিভাবে আচরণ করে। সে তার বাবার বাড়িতে যেভাবে ছিল সে তার শ্বশুর বাড়িতে সেভাবেই থাকতে চায়। সকালে 10টায় ঘুম থেকে উঠবে, নাস্তা রেডি থাকবে, দুপুরের খাবার টেবিলে লাগবে, এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল বাস্তবতা তো এমন না। মেয়ের মাথায়ও সংসারে অনেক দায়িত্ব থাকে। আর এই বিষয়টা যখন 2-3 বছরের মধ্যে অ্যাডজাস্ট না হয় তখনই সে তার স্বামীকে বলে যে চলো আমরা আলাদা কোথাও থাকি অথবা আমাকে ছেড়ে দাও। এই তখনই বিষয়টা ডিভোর্সের দিকে চলে যায়। এটা কোনো ভালো সমাধান হতে পারে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ভুলগুলি আমিও করেছি। এই ভুলগুলি না করলে হয়তো আজকে আমার ডিভোর্স হতো না। হ্যাঁ, আপনাকে আমি এই জিনিসটাই বোঝাতে চেয়েছি। আমি যখন একটা কুমারী মেয়েকে আমার ঘরে নিয়ে আসবো এই ভুলগুলোই সে করবে। আর এই জন্যই হয়তো আপনারও ডিভোর্স হয়েছে। আর ডিভোর্সের পর মেয়েরা যখন বাবার বাড়িতে যায় তখন যে তার সাথে কি হয় এইটা আপনার থেকে আর কেউ ভালো জানবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখন আমি আমার বাবার বাড়িতে থাকি। তারা পারতেছে না আমাকে ফেলে দিতে, আর পারতেছে না আমাকে তুলে নিতে। সমাজের চোখে আমি অনেক দোষী। হ্যাঁ, আমার এমনটা করা উচিত হয় নাই। ডিভোর্সি মেয়েদের যে কত জ্বালা সেটা আগে বুঝতাম না, এখন বুঝি আমি। হ্যাঁ, বিষয়টা আমি বুঝতে পেরেছি। আপনি কিন্তু জানেন বিয়ের পর তার শ্বশুরবাড়ির সংসার সামলানো একটা মেয়ের প্রধান কাজ। একটা কুমারী মেয়েকে যদি আমি বিয়ে করে আনি ওর প্রথম অবস্থায় চাহিদা থাকবে। সে চাইবে তাকে কোথাও ঘুরতে নিয়ে যাই, তাকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গিফট দেই। সে চাইবে যে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে যে আচরণটা পেয়েছে আমার কাছ থেকেও সে একই আচরণ পাবে। কিন্তু বাস্তবতা তো এরকম না। একটা ছেলের বিয়ের পর তার অনেক দায়িত্ব হয়। তার বাবা মা, ভাই বোন, তার ওয়াইফ সবাইকে তার মেনটেন করে চলতে হয়। সবাইকে কিভাবে সুখে রাখা যায় সেইভাবেই চলতে হয়। কিন্তু তার নতুন ওয়াইফ সে বিষয়টা বোঝে না। সে শুধু ভাবে যে তার স্বামী মানেই তাকেই সবসময় সময় দেবে, তার যা যা লাগে তাই এনে দিবে, কারোর সাথে কথা বলতে পারবে না, শুধু তাকেই সময় দিবে, তাকে নিয়ে ঘুরবে, তাকে নিয়ে টিভি দেখবে, তাকে নিয়ে মুভি দেখতে যাবে। কিন্তু একটা ছেলের এটা হয়ে ওঠে না। বিয়ের পরে ছেলেদের মাথায় যেভাবে একটা দায়িত্ব পড়ে ঠিক একইভাবে মেয়েদের মাথায় একটা দায়িত্ব নিতে হয়। যেমন সকালে উঠে সবার জন্য নাস্তা বানানো, তার হাজবেন্ডকে রেডি করা অফিসে যাওয়ার জন্য, এই ধরেন আর টুকটাক অনেক কিছু। বিয়ের পর তার হাজবেন্ডের মাথায় অনেক বড় একটা দায়িত্ব হয়। আর তখনই সে টাকার পিছনে ছোটাছুটি করে। কিন্তু তার ওয়াইফ বোঝে না, সেভাবে যে তার স্বামী তাকে সময় দিচ্ছে না। আর তখনই পরকীয়ার দিকে লিপ্ত হয়ে যায়। আর এই সংসারগুলো এভাবেই ভেঙে যায়। তাই আমি চাই আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই। কারণ আপনি এগুলো ফেস করে আসছেন, এইসব ভুলগুলো আর আপনি কখনোই করবেন না। ঠিক আছে, আমার আপত্তি নাই। ঠিক আছে, আপনার যখন আপত্তি নেই তখন